আসসালামু আলাইকুম শেখ আলিম সাহতুল্লাহ। আল্লাহ যেন আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার ক্ষমতা না দেন। এক বোন বলছেন, যদি এইরকম আমি দোয়া করি, দোয়া না বদদোয়া? বদদোয়া হয়ে গেল যে আল্লাহ যেন আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার ক্ষমতা না দেন, মানে শারীরিক ক্ষমতা না দেন, তো একবারে বদদোয়া যে তার শারীরিক ক্ষমতা, হ্যাঁ পুরুষত্ব যেন শেষ হয়ে যায়। আউযুবিল্লাহ, হারাম কাজ এটি। ক্ষমতা না দেন কথা বলা জায়েজ নয়, হারাম। আর একটি এইরকমই প্রশ্ন ওই বোনের বলছেন, সে যেন দ্বিতীয় বিয়ে না করে, আমার স্বামী যেন, আল্লাহ যেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে না করে। যদি এই দোয়া করেন তো জায়েজ। দ্বিতীয় বিয়ে করা জরুরি নয়। তার যদি প্রয়োজন পুরা হয়ে যায় এক স্ত্রী দিয়ে, অথবা প্রয়োজন পুরা হচ্ছে না, তারপরও দ্বিতীয় স্ত্রী তৃতীয় বিয়ে করলে, একাধিক বিয়ে করলে জুলম অত্যাচার করে দেবে, তাহলে বিয়ে করা জায়েজ নয়। জুলম অত্যাচার আশঙ্কা থাকে তো জায়েজ নয়, ইনসাফ না করতে পারে বা শারীরিক ক্ষমতা নেই তাহলে। আর প্রয়োজন আছে, ইনসাফ করতে পারবে, তাহলে বিয়ে করা পছন্দনীয়, ভালো একাধিক। এখন একটা পছন্দনীয় কাজ, কোনো ওয়াজিব কাজ নয়। একাধিক বিয়ে করা, দ্বিতীয় তৃতীয় বিয়ে করা কোনো ওয়াজিব কাজ নয়। খুব বেশি তো তার প্রয়োজন একটু আছে, সেই জন্য এর গুরুত্ব আছে। বলা যেতে পারে কাজটি ভালো, মুস্তাহাব। আর এর সাথে শর্ত হচ্ছে সে যেন ইনসাফ করতে পারে। তো এই ক্ষেত্রে এমন কোনো ওয়াজিব কাজ যার ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যে ওয়াজিব ফরজ আদায় করতে না পারে, এমন কথা বলছেন না, সে যেন দ্বিতীয় বিয়ে না করে, আল্লাহ তার যেমন এইরকম মন মানসিকতা তৈরি না হয়, আমার স্বামীর যেমন যেন মন মানসিকতাই তৈরি না হয় দ্বিতীয় বিয়ে করার, এই দোয়া যদি করেন তো জায়েজ। আর প্রথম অংশ যেটি দোয়ার, যে আমার স্বামীকে আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করার ক্ষমতা দিও না, তাহলে এই দোয়া করা সীমা লঙ্ঘন, এতেদাফির দোয়া, হাদিসে নিষেধ রয়েছে, সীমা লঙ্ঘন বলা হয়েছে, এবং এই রকম দোয়া কবুল হয় না। হাদিসে সহি হাদিস, যে বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত দোয়ায় সীমা লঙ্ঘন, মালাম ইয়াতে ফির দোয়া, দোয়া যেন সীমা লঙ্ঘন না করে, কোনো পাপের দোয়া না করে, মালাম ইয়াদু বেইসমিন আও খাতিয়াত রাহিমিন। তাও দুটোর উত্তর দুই রকম। এরূপ মনে আসাটাকে ঠিক, নারীদেরকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছে, প্রকৃতি যে সতীন চায় না, সুতরাং এটা মনে আসা স্বাভাবিক, এর উপর আল্লাহ ধরবেন না। কিন্তু সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে, মনে আসুক যে হ্যাঁ আমার স্বামী যেন বিয়ে না করে, এটা ঠিক আছে, আসবে। আম্বিয়া রসুলগণের জীবন সঙ্গিনীগণও চাননি যে আমাদের সতীন হোক, কিন্তু হয়েছে, তারা মেনে নিয়েছেন, কোনো আপত্তি করেননি, বাধা দেননি, বিরোধী হননি। এর মনে আসাটা কি বড় গুনাহ? না, কোনো গুনাহ না। স্ত্রীর এ কথা মনে আসা যে আমার স্বামী যেন বিয়ে না করে, আল্লাহ বিয়ের মন মানসিকতা না তৈরি হয়, দ্বিতীয় বিয়ে না করুক, এ কথা কোনো গুনার কথা নেই। আমি কি দিন থেকে বেরিয়ে যাব না, কোনো দোষের কথা নেই, এ স্বাভাবিক কথা। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, আমি কি করতে পারি? যেমনটা বললাম যে বদদোয়া দেবেন না, বরং জায়েজ দোয়া দেবেন। যে আল্লাহ যদি একান্তই বিয়ে করে নাই, তাহলে যেন সে ইনসাফ করতে পারে, সুবিচার করতে পারে। আর আল্লাহ যদি সে বিয়ে না করে, যেন এই জন্য দোয়া করছি, জায়েজ আছে দোয়া করে।